নমস্কার, আমি পারমিতা। আমি আজ চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রবাসী.in-এ। তবে আজ আমি কিন্তু একা নই। আজ আমি এনেছি আমার বাড়ির একজন ভীষণ 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 স্পেশাল একটা মেম্বারকে নিয়ে। এই যে এ হচ্ছে আমাদের অনিয়ন। অনিয়ন, হ্যালো বলে দাও সবাইকে, বলে দাও হ্যালো। ওর ভালো নাম যদিও অনিয়ন, কিন্তু আমরা ওকে অনেক সময় আদর করে গুগলু বলেও ডাকি। বেশ একটু গোলু গোলু তো, তার জন্য। তো আমি ওকে মাঝে মধ্যেই নিয়ে বাইরে বেরোই, ভীষণ রেয়ার, কারণ এই ভীষণ ম্যানেজেবল। একটু ঠান্ডাই, যে কারণে আমি ওকে মাঝে মধ্যেই নিয়ে আসি, হয়তো একটু ঘাস খাওয়াই, একটু ওর সাথে টাইম স্পেন্ড করি আর কি। তো আজ এখানে শুক্রবার, ভাবলাম মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আমি নিজেও একটু বেরোবো, কয়েকটা শপিং করার আছে, গ্রসারি এই সমস্ত কিছু কেনার আছে। ভাবলাম তার আগে একটুখানি অনিয়নকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাইরের থেকে, একটু ঘাস খাইয়ে আনি, আর আপনাদের সাথেও ইন্ট্রোডিউস করিয়ে দিই। অনিয়ন, বলে দাও, বলে দাও সবাইকে হ্যালো 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 হ্যালো। তবে আমার কাছে কিন্তু অনিয়ন একা নয়, আরও বেশ কয়েকজন আছে অনিয়নের সঙ্গী সাথী। তাদেরকে আবার আমি পরে পরে ইন্ট্রোডিউস করাবো আপনাদের সাথে। আর আমি তো বলতে ভুলেই গেছি, অনিয়নের কিন্তু একটা ভীষণ সুন্দর একটা স্টোরি আছে। ও কি করে আমার কাছে এলো, কি ওর ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে একটা ভীষণ সুন্দর স্টোরি আছে। সেগুলো হয়তো আপনাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করব। অনিয়নকে বেশ কিছুক্ষণ চটকে নিয়েছি, এরপর ওকে ওর জায়গায় রেখে দেবো। আমারও বেরোনোর তাড়া আছে, বেশ কয়েকটা জিনিসপত্র কেনার আছে, খিদেও পাচ্ছিল একটু বেরোনোর আগে। বাড়িতে একটা পেয়ারা ছিল, ভাবলাম ওই পেয়ারা দিয়ে একদম আমাদের ওখানে রাস্তার ধারের যে ঝাল ঝাল পেয়ারা মাখা হয় ওটা বানিয়ে নিই। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। এখন আমরা এসেছি ওয়ালমার্টে, যেটা আমেরিকার সবথেকে বড় সুপার স্টোর। এখানে এমন কোনো জিনিস নেই যেটা আপনি খুঁজবেন আর আপনি এখানে পাবেন না। আর স্টোরটাও দেখুন, এত বড় যে এখানে দরজা দিয়ে ঢোকার পর একটা সেকশন থেকে আরেকটা সেকশনে হেঁটে যেতেই সময় লেগে যায় প্রায় 10 মিনিট। এখানে আসা মানেই বেশ কিছুটা সময় নষ্ট হয়তো বটেই। এটা এই ওয়ালমার্টেরই একটা মাছ ধরার একটা সেকশন। এখানে ছিপ থেকে শুরু করে ছিপের আরও যে নানা রকম ফতনা, সুতো, সমস্ত কিছুই পাওয়া যায়। এখানে সব ছিপই কিন্তু আমাদের ওখানে হুইল ছিপের মতো হয়। আর দেখুন, আমি আমেরিকার সুপার স্টোরে আমি কি দেখলাম, একটা হ্যারিকেন আর তার পাশে একটা জনতা স্টোভ। আমি এই কুলারটা নিলাম, এটার কি দরকার সেটা আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এর সাথে আমি আরও বেশ কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, যেগুলো আমার লাগবে আর যেগুলোর জন্য ওয়ালমার্ট আসা। তবে বেশ কয়েকটা পেলাম না, ওগুলোর জন্য আবার কাল মনে হচ্ছে আরেকবার আসতে হবে। এরপরে আমি গেছিলাম আর একটা আমেরিকান স্টোরে। এই স্টোরে ঠিক ঢোকার পরপরই একটা খুব সুন্দর একটা কফি শপ মতো আছে, বেশ কয়েকটা কফির অপশান আছে। তো আমি এখানে এলে কোনো দিনই মিস করি না এখান থেকে কফি নিতে। কফি নিয়ে এরপর আমি চলে গেছিলাম আমার যা যা জিনিস লাগবে সেগুলো কেনার জন্য। সেখানে গিয়ে প্রথমেই দেখলাম এই কুকিজগুলো, এত সুন্দর দেখতে, এত সুন্দর কালারফুল। আমি এখানে নিলাম একটা ধনেপাতা। এখানে কিন্তু জিনিসপত্র নিজের মতো করে ওজন করে নিয়ে নেওয়া যায়। আমার এই পেঁয়াজটাও দরকার ছিল। এই পেঁয়াজটা দেখতে আমাদের ওখানের মতো হলেও টেস্ট ঠিক ওরকম নয়, একটু মিষ্টি। আমার পছন্দ এই পেঁয়াজটা, এটা স্যালাড বলা হয়, বেশ ঝাঁঝ থাকে, ঠিক আমাদের ওখানের পেঁয়াজের মতনই খেতে হয়। তারপরই এখানে একটা এত সুন্দর ফুলের সেকশন আছে, কত রকমের যে ফুল পাওয়া যায় এখানে সে বলে শেষ করা যাবে না। আর সামনে ভীষণ সুন্দর একটা অর্কিড দেখলাম, কালারটা বেশ ইউনিক। এখানে কিন্তু ফ্রেশ চিকেন একেবারেই পাওয়া যায় না।
চিকেন অলরেডি কেটে সমস্ত কিছু রেডি করে প্যাক করে ফ্রিজে রাখা থাকে, নিজের দরকার মতো নিয়ে নিতে হয়। আমার কয়েকটা সসেজেরও দরকার ছিল, সেটাও নিয়ে নিলাম। এরপর আমি বাড়ি চলে যাব। আমি আজ একেবারে আমাদের বাঙালি কয়েকটা খাবার দাবারই বানাবো ভেবেছি। প্রথমেই আমি বানাচ্ছিলাম আলু উচ্ছে ভাজা। উচ্ছেটা বেশ কয়েকদিনে আনা ছিল, তো ওটাই আমি বানিয়ে নিলাম। বিউলির ডালের বড়া খেতেও আমাদের বেশ ভালো লাগে, ভাবলাম আজ একটু বিউলির ডালের বড়াও বানানো যাক। আর তার সাথে এখন আমি বানাচ্ছিলাম শাক ঘন্ট। আর শাক ঘন্ট মানেই তো বড়ি ছাড়া ভাবাই যায় না। এই বড়িগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। এই বড়িগুলো আমার মা নিজের হাতে বানিয়ে আমার জন্য পাঠিয়েছিল। এখানে যে বড়িগুলো পাওয়া যায় একটু মশলা দেওয়া পাঞ্জাবি বড়ি, আমার তো খুব একটা পছন্দ হয় না, বিশেষ করে শাক ঘন্টে দেওয়ার জন্য। এরপর আমি শাক ঘন্টটা ফাইনালি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তাহলেই আমার শাক ঘন্ট রেডি হয়ে যাবে। এই রেসিপিটাও কিন্তু আমি বানানোর আগে মাকেই জিজ্ঞেস করে নিয়েছিলাম। আমার শাক ঘন্ট হয়ে গেছে। এরপর আমি বানাবো বিউলির ডালের বড়া। এই রেসিপিটা আমার আর এক মায়ের থেকে শেখা। আমার হাতে একেবারেই সময় ছিল না, তাই আমি সব বড়াই একসাথে বানিয়ে নিয়েছিলাম। আর শেষে এই ছিল রাতের খাবার। ছিল বেশ কয়েকটা ফল, তার সাথে বিউলির ডাল, শাক ঘন্ট, বিউলির ডালের বড়া, আলু উচ্ছে ভাজা আর কয়েকটা ফুলকপি ভাজা। রাতের খাওয়া দাওয়া সেরে আমি পরের দিনের জন্য কয়েকটা কাজ করে রাখলাম। আমি কয়েকটা চিকেনের লেগ পিস আমি ম্যারিনেট করে রাখলাম, আর তার সাথে কয়েকটা চিকেনের ব্রেস্ট পিসও ছিল। সবই আমি কালকের জন্যই ম্যারিনেট করলাম। এখন বাজছে রাত 3:10। আমি এত জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আমি কেন এত রাতে এত জিনিস নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছি। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের দেখতে হবে আমার পরের ভিডিও। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।